তবে কি গুঞ্জনই সত্যি হতে চলেছে? মেগাস্টার শাকিব খান, মেহেদী হাসান হৃদয়, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস আপকামিং রোজার ঈদের সিনেমায় তবে কি আবারও আমরা মেগাস্টার শাকিব খানের বিপরীতে ইদিকা পলকেই নায়িকা হিসেবে পেতে চলেছি? বিশ্বস্ত সূত্রে নাকি এমন খবরটাই মিলছে যে ইদিকা পলই হতে চলেছেন এই সিনেমার নায়িকা। যদিও টিমের তরফ থেকে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি, তবে যমুনা এন্টারটেনমেন্ট নিশ্চিত করছে এই সিনেমার নায়িকা হতে যাচ্ছেন ইদিকা পল। প্রিয়তমা এবং বরবাদের পর তৃতীয়বারের জন্য জুটি বাঁধতে চলেছেন মেগাস্টার শাকিব খান এবং ইদিকা পল, এমন খবরই উঠে আসছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট দেখাতে চাই। এই হচ্ছে সেই স্ক্রিনশট যেটা আমি নিয়ে রেখেছি। যমুনা এন্টারটেনমেন্টের তরফ থেকে কিছু ঘন্টা আগেই এটি পোস্ট করা হয়েছে। আমরা চট করে একবার দেখবো এখানে কি লেখা আছে। 2027 সালের ঈদ উল ফিতরে নিঃস্ব সিনেমায় আসছেন শাকিব খান। এ খবর এখন সবার জানা, তবে কে হবেন তার সঙ্গী সেটা নিয়ে ছিল বাংলা সিনেমা প্রেমীদের অপেক্ষা। এবার জানা গেল শাকিব খানের সঙ্গে তৃতীয়বারের মতো জুটি বাঁধছেন ইদিকা পাল। সাবিলা নূরের নাম সামাজিক মাধ্যমে ভেসে বেড়ালেও এই সিনেমায় তিনি থাকছেন না, জানিয়েছেন প্রযোজক শাহরিন আক্তার সুমি। তবে টিম থেকে ইদিকা পাল নিয়েও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হওয়া গেছে খবরটি। তার মানে টিমের ভেতর থেকে এই খবরটা কেউ বলেছে যে যমুনা এন্টারটেনমেন্টের কাছে যে ইদিকা পলই হতে যাচ্ছে এই সিনেমার নায়িকা। ওকে, আচ্ছা। রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি পরিচালনা করবেন বরবাদ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়। অ্যাকশন, রোম্যান্স আর রিভেঞ্জের গল্প বলবে সিনেমাটি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের অক্টোবর থেকেই শুরু হচ্ছে এই সিনেমার শুটিং। যদি সত্যি এটা হয়ে থাকে যে ইদিকা পল এই সিনেমার নায়িকা হতে যাচ্ছেন, তবে আমি বলবো এই রিউমার বা গুঞ্জন গত বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ছিল। যদিও টিমের তরফ থেকে বারংবারই এই কথা আমাদের কাছে আসছিল যে 3-4 জনের সঙ্গে কথা বলা হয়েছে, এখনো স্ক্রিপ্টিং এর কাজ চলছে, নায়িকা এখনো পর্যন্ত নাকি চূড়ান্ত নয়। কিন্তু যমুনা এন্টারটেনমেন্টের মতন মিডিয়া চ্যানেল যখন তারা নিশ্চিত করছে যে বিশ্বস্ত সূত্রের তরফ থেকে তাদের কাছে এরকম খবর গেছে যে ইদিকা পল হতে চলেছেন এই সিনেমার নায়িকা, তাহলে কিছুটা হলেও ট্রাস্টফুল তো বটেই এই খবরটা। তবুও আমি বলবো যে আনুষ্ঠানিক ঘোষণার জন্য আমাদেরকে অপেক্ষা করা উচিত। টিম জানাবে ডেফিনেটলি যে এই সিনেমার নায়িকা কে হতে যাচ্ছেন। তবে এটা ঠিক যে প্রযোজক শাহরিন আক্তার সুমি রিসেন্টলি একটি ইন্টারভিউতে জানিয়ে দিয়েছেন যে সাবিলা নূর তো থাকছেন না এই সিনেমায় মেগাস্টারের বিপরীতে। এখন দেখবার ব্যাপার এটাই, তাহলে কি আবারও এই টিমটার সঙ্গে মানে বরবাদ টিমের সঙ্গে দ্বিতীয় কাজ হতে যাচ্ছে ইদিকা পলের? সেদিকে ডেফিনেটলি নজর থাকবে আমাদের প্রত্যেকের। চলো শেষ করলাম ভিডিওটা। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্য টাটা।